খেজুর গুড়ের পায়েস একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যেখানে খেজুরের গুড় আর দুধের মিশ্রণে তৈরি হবে মাখনের মতো ঘন ভাব আর চিনি গুঁড়া চালের নরম টেক্সচার, যা একবার খেলেই মুগ্ধ হয়ে যাবেন। বাঙালিদের যে কোনো শুভ কাজের মিষ্টি মুখে কিংবা যে কোনো অনুষ্ঠানে খাবারের শেষ পাতে কিন্তু এই খেজুর গুড়ের পায়েসে রয়েছে বেশ কদর। তবে সঠিক রেসিপি জানা না থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রে গুড়ের পায়েস তৈরির সময় দুধ মেশালে দুধে ছানা কেটে যায়, কিন্তু সঠিক নিয়মে বানিয়ে নিলে আপনাদের খেজুর গুড়ের পায়েস হবে একদম পারফেক্ট। তাই কুকমাস্টার বাংলার আজকের রেসিপিতে আপনাদের জন্য খেজুর গুড়ের পায়েসের একটি সহজ এবং সুস্বাদু রেসিপি শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি। প্রথমে ফ্রাই প্যানে দিচ্ছি 1 চামচ ঘি, দিচ্ছি একটা তেজপাতা, কিছু কিশমিশ, কুচানো কাজু বাদাম, কুচানো কাঠবাদাম। ঘিয়ের সাথে উপাদানগুলো হালকা রোস্ট করে নেব। উপাদানগুলো কালারটা দেখুন বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। পায়েসের জন্য দুধ কিছুটা ঘন করে নিতে হবে। দুধে বলক এসে গেছে। প্রায় হাফ কাপের মতো দুধ একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এই পর্যায়ে 50 গ্রাম সুগন্ধি পোলাওর চাল ভালো করে ধুয়ে দুধে অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি আর রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চাল নরম হয়ে আসে। দুধের চালের পরিমাণটা নিয়ে আমরা অনেকই সমস্যায় ভুগি। প্রতি লিটার দুধে 50 গ্রাম চাল, এই পরিমাণটা ঠিক রাখলে আপনাদের পায়েসের টেক্সচারটা একদম পারফেক্ট থাকবে। উপরে সর জমে আসলে খুন্তি দিয়ে নেড়ে মিশ্রণের সাথে মিশিয়ে দিবেন। সর খেতে অনেক টেস্টি হলেও দুধের ঘনত্বটা কিন্তু পাতলা হয়ে যায়, তাই ভারী সর পড়ার আগেই দুধের সাথে মিশিয়ে নেবেন। চাল প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কাপে রাখা গরম দুধে 3 টেবিল চামচ পাউডার দুধ মিশিয়ে মিশ্রণে দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিলে পায়েসের স্বাদ যেমন বেড়ে যায়, তেমনি পায়েসও অনেকটা ঘন হয়ে যায়। আর পাউডার দুধটা ব্যবহার করলে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। আমাদের চাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু 100% সেদ্ধ হওয়ার জন্য আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। দুধ অনেকটা ঘন হয়ে এসেছে আর চাল পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তেজপাতাটা তুলে নিচ্ছি। সময় লেগেছে প্রায় 20 মিনিট। এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। এবার আসল জাদু যোগ করার সময়। খেজুরের গুড়। খেজুরের গুড় একদম মিহি করে কেটে নিয়েছি। মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জাস্ট 2 থেকে 3 মিনিট চুলার আঁচ লোতে রেখে রান্না করব, যেন গুড় সম্পূর্ণভাবে গলে যায়। এখানে 1 কাপ গুড় দিয়েছি, কিন্তু আপনারা কেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে গুড় ব্যবহার করবেন। গুড় ভালো করে মিশে গেছে, চুলা অফ করে দিচ্ছি। রেডি আমাদের খেজুর গুড়ের পায়েস। গরম গরম খেতে পারেন, আবার ঠান্ডা করে ফ্রিজে রেখেও খেতে পারেন। আমার কাছে তো হালকা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন টিপস অ্যান্ড ট্রিক্স সহ আরও সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্য দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।